কথা বলতে আমি এত খারাপ নই রে, ওই দাঁড়া কইরে দাঁড়া না রে, ওই এই এটা ছবি রে, প্লিজ কইরে দাঁড়া ঘুরে দেখ। তো বন্ধুরা, তোমরা সবাই অনেক কমেন্ট করেছো যে পোলট্রি মুরগিটা নাকি খেয়ে নিয়েছে, ও নাকি ওই পোলট্রি ফার্মটা কোথায় গেল, নাকি মুরগিগুলো বিক্রি হয়ে গেছে, মানে বহু লোক কমেন্ট করা হয়েছে। তো আজকে আমরা সেই পোলট্রি ফার্মে বেরিয়েছি দেখতে কত বড় মুরগিটা হয়েছে। আমরাও নিজেরাও জানি না সত্যি কথা বলতে, কারণ পোলট্রি ফার্মটা আমাদের নিজস্ব নয়, ওটা আমাদের একটা পাশের একটা মালিকের বড় মালিক আছে তাদের পোলট্রি ফার্ম, তো আমরা জানি না। তো অনেক নিচে কমেন্ট এসেছে, তার উত্তরেই আমরা আজকে বেরিয়েছি যে কত বড় হয়েছে। আর দেখো আমরা সবাই বেরিয়েছি, আমরা কোথায় বেরিয়েছি আজকে? তো মুরগি দেখতে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখতে থাকো কত বড় হয়েছে, আমরা নিজেরাও কিন্তু জানি না। তো চলো, তো তারপর আমরা বেরিয়ে পড়লাম সেই জল কাদা মার্কা প্যাচ প্যাচের রাস্তার মধ্যে দিয়ে পোলট্রি ফার্মের দিকে। দেখো এটা হচ্ছে রাস্তার অবস্থা, একটুখানি সরু আলা আছে, তার মাঝখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম পোলট্রি ফার্মের দিকে। আর যেতে যেতে কি দেখলাম একবার নিজেরাই দেখুন। দেখো তারপরেই আসছে দেখো শিয়াল, দেখো দেখো তাড়াতাড়ি দেখো, পালাচ্ছে পালাচ্ছে, দেখো দেখো ওই বকটায় খেতে গেল, বোকা শিয়াল। আর তখনই দেখছি কিনা সন্দীপ ব্যাগ নিয়ে আসছে। তোমাদের সন্দীপ ব্যাগ নিয়ে চলে এসেছে মুরগি নিয়ে যাবে বলে। 10 দিন কিছু খায় না ছেলেটা, মুরগি দেখতে পায় না বলে, তো ব্যাগ সন্দীপ নিয়ে চলে এসেছে। ব্যাগটা দেখে ব্যাগটা দেখে ব্যাগটা দেখে রাশিয়া থেকে ব্যাগ নিয়ে এসেছে। লজ্জায় পালাচ্ছে। আর এই করতে করতে চলে এলাম মুরগির পোলট্রি ফার্মের অফিস রুমে। দেখুন এই অফিস রুমে, অফিস রুমে কেউ আছে গো? বাড়িতে কেউ আছে? বাড়ির উন্নতি হোক। এখানে সাইকেলটা দাঁড় করানো আছে, কিন্তু এখানকার মালিক দেখতে পাইনি এখনো। সাইকেল দাঁড় করানো আছে, আর ওদিকে বাইক রাখা আছে, এখানে আর একটা সাইকেল আছে। তো তারপর দেখলাম শুধু বাইক আর সাইকেল রাখা আছে, মানুষজন দেখতে পাইনি। তারপর এদিকে অন্য একটি ফার্মের দিকে দেখছি মালিকগুলো এখানে বসে আছে, আর সেই অনুযায়ী আমি তাদের সাথে একটুখানি গল্প করতে লাগলাম, একটুখানিও জ্ঞান দিলাম, তারাও আমরা কথা শুনলো মন দিয়ে। ঠিক আছে, শোনার পর বললো ঠিক আছে যা তাহলে পোলট্রি ফার্মের ভেতরে, মুরগিগুলোকে বেশি কিছু করবি না, চলে আসবি তাড়াতাড়ি করে। তো আমরা সেই অনুযায়ী পোলট্রি ফার্মের দিকে যেতে আরম্ভ করলাম। সবিক প্রথমে গেল, গিয়ে তালাটা খুললো, খোলার পর আস্তে আস্তে সবাই গিয়ে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢুকেই দেখো মুরগিগুলো কি অবস্থা, এই যে কইটুকুন টুকুন ছিল, এই কদিনে কত বেড়ে গেছে আপনারা নিজেরাই দেখুন। তারপর সৌভিকের মুরগি পছন্দ হয়ে গেছে, বলছে বিয়ে করে নেবো কি। আর তারপর দেখো মুরগিগুলো কত সুন্দর খাচ্ছে, এই যে এখন ওরা নাগাল পেয়ে গেছে, আগে ওরা নাগাল পেত না। এখানে আমাদের জন্য এখানে মশা কামড়ার জন্য কিছু নেই, তো মুরগিদের সুরক্ষিত ব্যবস্থার জন্য এখানে কি বলে এটাকে, গুড নাইট। গুড নাইট রেখে দিয়েছে। গুড নাইট করে গুড নাইট বলে। এরা ঘুমাচ্ছে এই মুহূর্তে। এই তো নাম কি? কচি কাচা। আচ্ছা আচ্ছা, এর নাম সুলেমান, ওর নাম আন্দুলাম। আন্দুল, আরে নাম কি? খাবা দিলে? নাম হাবুল দিলে। আবল দিলে। খা খা খা, আরে জল খা। খা খা তেরে খা। খা খা খা, এই খা। খাচ্ছে নি, রোহন তোর মতো নয়। কথা বলতে আমি এত খারাপ নই রে, ওই দাঁড়া কইরে দাঁড়া না রে, ওই এই এটা ছবি রে, প্লিজ কইরে দাঁড়া ঘুরে দেখ। মুরগিরা আমার সাথে ব্রেকআপ করে নিতে চাই, কালো মুরগি বলছি মুরগিদের গ্যাংস্টার, সবাই বোঝাচ্ছে এই ছেলেগুলো হচ্ছে কুকুরের মতো দেখতে, এর সাথে কথা বলে আমাদেরকে দেখেই ভয় পালাচ্ছে, শুধু এই মতো গ্যাংস্টার। পায়ের তলায় ছুরি বাঁধা আছে দেখে মনে হচ্ছে বড় বড় নোখ। দাঁড়া, বিক্রম কোন মুরগিটা খাবি? হাত দিতে ভয় লাগছে মনে হচ্ছে মুরগিটাকে দেখে। বিক্রম কালো মুরগি খাবে বলছে। এই মুরগিটাকে আমাদের সুবাদার পছন্দ হয়ে গেছে। তো তারপর অন্ধকার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ লাইট জ্বলে গেছে। তো আমরা বাড়ি আসার জন্য মুরগিগুলোর সাথে হ্যান্ডশেক করতে লাগলাম। এই যে কিন্তু মুরগিগুলো হ্যান্ডশেক না করে আমাদেরকে পুরো ইগনোর করে দিয়ে চলে যেতে থাকলো। আর সেই সময় সৌভিকের কাণ্ডটা দেখো একবার, নিজেরাই হেসে মরে যাবে। এই যে ওদের লাইন দিয়ে মুরগিগুলো একধারে খাচ্ছিল, ও কী করলো, একটা মুরগিকে অন্য লাইনে ছেড়ে দিয়ে পালিয়ে এলো। সে এবার খুঁজে পাবে না তার বন্ধুরা কোথায়। তো বন্ধুরা দেখো সৌভিকের কাণ্ড কারখানা, দেখলে নিজেদেরই হাসি পাবে। তোমরা দেখতে পেলে মুরগিগুলো কতটা বড় হয়েছে। তো নিচেই তোমরা কমেন্ট করে জানিয়েছিলে যে মুরগিগুলো কত বড় হয়েছে দেখার জন্য, তাই আজকে আমরা দেখালাম আমাদের পাশে পোলট্রি ফার্মে এসে। আর বারবার বলে রাখি, এটা আমাদের কোনো নিজস্ব পোলট্রি ফার্ম নয়। যারা ভাবছে এটা নিজস্ব পোলট্রি ফার্ম, না, এটা নিজস্ব পোলট্রি ফার্ম না, এটা আমাদের গ্রামেরই একটি পাশের পোলট্রি ফার্ম। তো এরপর 8-10 দিন বাদে চলে যাবে। তোমরা যদি দেখতে চাও সেটাও তোমরা নিচে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, হ্যাঁ অবশ্যই করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও দেখার জন্য
বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আমাদের সাবস্ক্রাইবারটা প্রচুর পরিমাণে দরকার। আপনাদের সাপোর্ট না পেলে আমরা এগোতে পারবো না। আপনারা নিচে কমেন্ট করে জানান যদি আপনাদের কোনো জায়গায় ভিডিও যেতে হয় বা আপনাদের এলাকায় কোনো ভালো স্থান থাকে, সেটাও কমেন্ট করে জানান, আমরা পৌঁছে যাবো। বারবার বলছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে গ্রো করার জন্য। থ্যাংক ইউ, বাই বাই।